কবরের আযাব ভীষণ ভয়ঙ্কর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বিস্তারিত কবরের আযাবের বর্ণনা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়ামিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ তাআলা বললেন যে তোমরা মৃত্যুর পরে কিয়ামতের মাঠে পুনরায় উঠানো পর্যন্ত মাঝের এই টাইম বারযাখ অর্থাৎ কবরের এই জিন্দেগিতে অবস্থান করো। এই আয়াত দ্বারা কবরের জীবনের সুবুত স্পষ্ট কোরআনে পাওয়া যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রতিদিন কবর, যার কবর যেখানে, তার কবর তাকে ডাক দিয়ে বলে, ও আল্লাহর বান্দা শোনো, আনা বাইতুদ দুদ, আমি পোকামাকড়ের ঘর। আমার বাপ শুনেন, যুবক আপনারাও শোনেন, আপনারাও শুনেন, কবর কিন্তু নির্দিষ্ট কোনো বয়সে যায় না বাপ। প্রতিদিন কোলের বাচ্চাও কবরে যায়, 90 বছরের বুড়োও কবরে যায়, 16 বছরের 20 বছরের তাকড়া জওয়ানও কবরে যায়। কবরস্থানে সব ধরনের লাশ আছে। এজন্য কবর ডেকে বলে, ও আল্লাহর বান্দা, আমি পোকামাকড়ের ঘর। সেই ব্যক্তি যে একটা মশারি ছাড়া, একটা সামান্য মশার কামড় সহ্য করতে পারো না, একটা মশা কানের কাছ দিয়ে গেলে তোমার ঘুম ভাঙ্গে যায়, মশারি টাঙ্গাও, কয়েল জ্বালাও, অ্যারোসল লাগাও, এত কিছু করে তুমি মশার একটা আওয়াজ থেকে, কামড় থেকে বাঁচতে চাও। হায় আল্লাহর বান্দা, তো বছরের পর বছর, শত শত বছর কবরের মধ্যে এই পোকামাকড়ের ঘরে কেমনে থাকবে? বলে কবর প্রতিদিন বলে, আনা বাইতুল ওয়াহদা, ও আল্লাহর বান্দা, আমি কিন্তু একাকী ঘর, একাকী ঘর, কেউরে পাবা না, কেউরে না। আমার বাপ, এই পৃথিবীতেও একাকিত্বের যন্ত্রণা বড় সাংঘাতিক। আপনার ঘরে যদি লক্ষ কোটি টাকারও মাল সামানা থাকে, খাদ্য খাবার, ফল ফলাদি সব আছে, সব আছে, শুধু স্ত্রী নাই, মা নাই, বাপ নাই, ছেলে নাই, মেয়ে নাই, কেউ নাই, আপনি শুধু একা। খোদার কসম, এই একাকিত্বের যন্ত্রণায় ঘরের সব কিছু না, সারা দুনিয়াটাই আপনার কাছে বিষাদ মনে হবে, মনে হবে আমার কিছুই নেই। গত বছর আপনারা অনেকে শুনছেন হয়তো, এক ভদ্রলোক, ঢাকার শিল্পপতি, কোটি কোটি টাকার মালিক, গার্মেন্টস মেল ফ্যাক্টরির মালিক, ওই ভদ্রলোক একাকিত্বের কারণে, স্ত্রী নাই, ছেলে নাই, মেয়ে নাই, বিবিও দূরে সরে গেছে, ইউরোপ থাকে, ছেলেও থাকে বাহিরে, মেয়েও থাকে বাইরে, একটা লোক নাই ফ্যামিলিতে। শুধুমাত্র এই একাকিত্বের কারণে এরকম মোবাইলে লাইভে সারা পৃথিবীকে জানাইয়া, সবার সামনে, সারা বিশ্বের চোখের সামনে এরকম কপালের মধ্যে পিস্তল ঠেকাইয়া নিজের জীবন নিজে দিয়ে দিছে, আত্মহত্যা করছে শুধু একাকিত্বের জন্য। এজন্য কবর ডাক দিয়ে বলে, আনা বাইতুল ওয়াহদা, আমি একাকী ঘর, কাউকে পাবা না। আনা বাইতুল গুরবা, কবর বলে, ও আল্লাহর বান্দা, আমি অপরিচিত ঘর, কাউকে চিনবা না, ডানে বামে কিছুই বুঝবা না, মাটি ছাড়া আর কিছুই চিনবা না, আমি অপরিচিত ঘর। দুনিয়ার এক মানুষ আরেক মানুষের বাড়িতে গেলে মোটামুটি বুঝে, এই রুমটা সামনের রুম, প্লাস্টিকের দরজাওয়ালা, এটা বাথরুম, চুলা টুলা দেখা যায়, ওইটা রান্নার ঘর, মোটামুটি মানুষ আইডিয়া করে। কেতাব কবর বলে, দুনিয়ার কোনো ঘরের সাথে আমার এই ঘর মিলবে না বাপ, কোনো কিছুর সাথে এটা মিলাইতে পারবে না, অপরিচিত ঘর। আল্লাহ আমাকেই মাফ করে দেন। এজন্য বাপ, অনুরোধ করছি, কবরের ফিকির করেন, কবরের ফিকির করেন। সাইয়্যিদুনা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান নবীজির সাহাবী, উনি যখন কোনো কবরের সামনে দাঁড়াইতেন,
তখন তিনি এই পরিমাণ ফাবাকা কাঁদতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতাহু, কাঁদতে কাঁদতে তার দাড়ি পর্যন্ত ভিজে যেত। অন্যরা জিজ্ঞাসা করতেন, ও আমিরুল মুমিনিন, কবর দেখলে আপনি এমন করেন কেন? তখন তিনি বললেন, তুমি জানো না, এটাই তো আখিরাতের প্রথম মঞ্জিল। আউয়ালু মনজিলিম মিন মানাজিলিল আখিরাহ, আখিরাতের প্রথম ঘর, প্রথম স্টেশন। মান নাজা মিনহু, এখান থেকে যে মুক্তি পাবে সে তো বাকি সব ঘাটিতে মুক্তি পাবে। এখানে যে আটকায়া যাবে সে তো সব ঘাটিতে আটকায়া যাবে। এই জন্য কবর দেখলে আমার ভয় হয়, না জানি আমার কবরে কি হবে, না জানি আমার কবরে কি হবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর আমরা কিতাবে পড়ছি, ইন্তেকালের পূর্ব মুহূর্তে ওনাকে বর্ষা ছুরি দিয়ে আঘাত করা হয়েছিল এক কাফের বেঈমানে, নামাজ অবস্থায়, ফজরের নামাজ পড়া অবস্থায়। ওনার এমন হালাত হয়েছিল, 3 দিন উনি মুখ দিয়ে কোনো খাবার দিলে এদিক দিয়ে বের হয়ে যাইত, ওষুধ পানি সব কিছু। এইভাবে ছুরি দিয়ে গাই দিছে ওনাকে 8-10টা। এরপরেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই অবস্থায় মুমূর্ষ, তখন তিনি চকির মধ্যে, খাটিয়ার মধ্যে ওনাকে শোয়াইছে আর সবাই কাঁদতেছে। উনি তখন চোখের পানি ফেলে দিয়ে হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহকে বলছে, আব্দুল্লাহ, আমাকে তুমি চকির থেকে, খাটিয়ার থেকে মাটিতে নামাও, আমি কবরে যাব কিছুক্ষণের মধ্যে, আমারে মাটিতে নামাও, আমার গাল মাটির মধ্যে ঘষা লাগাও, আমার গাল মাটিতে রাখো, আমারে মাটিতে ফেলায় রাখো, আসা রব্বি আন ইয়ারহামানি, যেন আমার আল্লাহর একটু দয়া হয়, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। যেন আল্লাহ বলতে না পারে, ওমর মরার সময়ও ঘাটে উঠতে রইছ, অহংকার করছিস, এটা যেন বলতে না পারে। এই ছিল সাহাবায়ে কেরামের ফিকির ভাইয়া, ফিকির। হ্যাঁ, হাদিসের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কসম হাদিস এটা, নবীজি বলেন, কোন নাফরমানের লাশ যখন কাঁধের মধ্যে করে কবরস্থানের দিকে নিয়ে যায়, এই পরিমাণ চিৎকার করে, এই পরিমাণ চিৎকার করে নাফরমান বলে, আল্লাহর দোহাই তোমাদের, আমার লাশ ওই কবরস্থানে নিও না, আমারে কবরে রাইখো না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ ব্যতীত আল্লাহর সব মাখলুক ওই চিৎকার শুনতে, ওই চিৎকার শুনতে পায়। এই কবরে যাওয়ার আগে চিৎকার, লাশের চিৎকার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যদি ওই নাফরমানের চিৎকার তোমাদের কানে একবার শুনতা, তাহলে পৃথিবীর কোনো মানুষ কোনোদিন কারো লাশ খাটের মধ্যে কান্দে নিত না, কারণ যদি চিৎকার মারে এই ভয়ে, তাহলে রাস্তায় পড়ে থাকতো লাশ, কুকুর আর বিড়ালে খাইত। হাদিস আমার বাপ। অতএব কবরের ফিকির করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত নবীজি নিজে নিজে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজের পরে, 5 ওয়াক্ত নামাজের পরে নবীজি যে কয়টা জিনিস থেকে পানাহ চাইতেন, আল্লাহর কাছে মুক্তি চাইতেন, তার মধ্যে একটা হলো কবরের আযাব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচান, অমিন ফিতনাতিল কবর, কবরের মুসিবত থেকে বাঁচান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হবে, ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ও ফেরেশতারা, এই নাফরমানের
কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, জাহান্নামের পোশাক পরায় দাও, জাহান্নাম বরাবর দরজা খুলে দাও। কিয়ামত পর্যন্ত এভাবে জাহান্নামের আগুনের পোশাক আর বিছানার মধ্যেই ধাউ ধাউ করে চলবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমানের কবরে এমন একজন ফেরেশতাকে পাঠানো হবে, যেই ফেরেশতা আমা ওয়া আসাম্মু, অন্ধ এবং বধির, চোখেও দেখে না, কানেও শোনে না, লোহার একটা মুগুর দিয়ে একটা বাড়ি মারবে, 7 তবক জমিনের নিচে দেবে যাবে, আবার উঠবে, আবার মারবে। আর ওই নাফরমান কবরে চিৎকার করবে, ভীষণ কান্নাকাটি করবে, কিন্তু ওই ফেরেশতা তো চোখেও দেখে না, কানেও শোনে না, তোমার চিল্লানি শুনবে কি? আল্লাহ আমাকে মাফ করে দেন। এজন্য রাত গভীরে আপনাদেরকে বললাম, ভাই আমাকেও বললাম, উসিকুম ওয়া ইয়া, আপনাদেরকেও নসিহত করছি, আমাকেও। প্রত্যেকেই কবরের প্রস্তুতি নেই। আল্লাহ তাআলা বলছে, বান্দা কি হলো? বান্দা হলোটা কি? মাটির উপরে একটা ঘর, সেটারে কত যত্ন করে সাজাইলা, কত দামি টাইলস, কত খাট পালং সোফা, ফার্নিচার, ফ্রিজ, এসি, দরজা জানালা, কত সুন্দর করে মাটির উপরের ঘর সাজাইলা। আহা বান্দা, তুমি কি জানো না মাটির নিচেও তো তোমার আরেকটা ঘর আছে, সে ঘরের নাম কবর। ওইটাকে সাজাইলা না কেন? ওই ঘর সাজাইলা না কেন? মাটির উপরের ঘর যদি সাজে খাট পালং আর সোফা দিয়ে, তো মাটির নিচের ঘর সাজে জিকির তাসবিহ তেলাওয়াত দিয়ে, আল্লাহ তাআলার গোলামি দিয়ে, সেজদা দিয়ে, নামাজ দিয়ে, হালাল ভক্ষণ করে কবরের ঘর সাজাইতে হয়। নেক আমলের পুঁজি দিয়ে যদি কবর সাজান, তো কবরটাকেই আল্লাহ তাআলা ফেরেশতাকে বলবে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, আমার বান্দার কবরকে জান্নাতের বিছানা বিছায় দাও, জান্নাতের পোশাক পরায় দাও, জান্নাত বরাবর দরজা খুলে দাও, কবরটা চতুর্দিকে 70 হাত প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ। এরপরে এভাবে করার পরে নেককারের কাছে সুন্দর হাসানুল ওয়াজহ, সুন্দর চেহারার আকৃতির এক নওজোয়ান আসবে। তখন কবর ব্যক্তি বলবে, আমি তো আপনাকে চিনলাম না। তখন সে বলবে, আনা আমালুকা সালেহ, আমি তোমার সারা জিন্দেগীর নেক আমল। আজ প্রস্তুতি নাও, জান্নাতে তোমার বন্ধুদের সাথে, জান্নাতের মেহমানদের সাথে, তোমার আত্মীয়দের সাথে মিলিত হবে। এটার খুশখবরই আমি তোমাকে দিতে আসছি। হাদিসে আছে, আল্লাহর নবী বলেন, তখন নেককার কবরবাসী বলবে আল্লাহর কাছে, ইয়া রাব্বি আকিমিস সাআ হাত্তা ইয়ারজিআ ইলা আহলি, আল্লাহ আরে জলদি কিয়ামত শুরু করে দেন, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। মানে জান্নাতে যেতে চাই, জান্নাতে যেতে চাই। এজন্য কবরকে ভয় করেন। আপনি আমি প্রতিদিন দেখতেছি, প্রতিদিন মানুষ কবরে যায় কি না বাপ? ওরা কেউ মরতে চায় নাই, কিন্তু মৃত্যু তাদের কাউকে রাখে নাই। কেউ মরতে চায় না, কেউ না। একেবারে 120 বছরের বুড়ো মানুষটাকেও, 120 বছরের বুড়ো মিয়া, তারেও মানুষ ডাক্তার দেখায়, তারেও হসপিটালে ভর্তি করায়, তারেও তো চেষ্টা করে আমার 120 বছরের দাদা যেন না মরে, আমার 120 বছরের বাপ যেন না মরে। তিনিও মরতে চান না, কিন্তু কবরে ডাক দিয়ে বলে, আমি কাউকে থাকতে দেই না। দুনিয়া বলে, মাটি বলে, আরে বন্ধু মরতে তো কেউই চায় নাই, আমি তো কাউকে থাকতে দেই নাই। ফেরাউন তো মরতে চায় নাই, নমরুদ তো মরতে চায় নাই, সাদ্দাদ আর কারুন তো মরতে চায় নাই, কিন্তু মৃত্যু তো তাকে ছাড়ে নাই। ছাড়ছে কিনা ভাইয়া? নওজোয়ান, কি রঙের গুড্ডি উড়াইতেছো বাপ?
কি রঙের ঘুড়ি উড়াচ্ছ? এভাবে ভুলে গেলা কবর, অথচ তোমার সামনে মানুষ অ্যাক্সিডেন্ট হয়, জলজ্জন্ত মানুষ মরে যায়। ওই যে রাস্তায় এখনো শুনলাম, হ্যাঁ, ছোট্ট বাচ্চা সহ মেরে গেছে। এই তো আমাদের চান্দিনা রাস্তায়। আমার মাদ্রাসার হাফেজ সাহেব, আমার মাদ্রাসার ওস্তাদ এখনো আছে, হাফেজ মামুন। তার বাবা, তার মা, তার 4 বছরের বোন ঢাকার থেকে আসতেছে, নরসিংদী গাড়ি স্টিকের সাথে লাগছে। মার কোলের থেকে বাপ কোলের এই 4 বছরের মেয়েটারে নিজের কোলে লইছে, লইয়া জড়াইয়া ধরছে। এই সময় একটু পরেই এই ট্রাকে বাড়ি খেয়া বাপও মারা গেছে, কোলের বাচ্চাটাও মারা গেছে, মা বাইচে গেছে। আমার কাছে মনে হয়েছে যেন মা তার স্বামীর কোলে দিয়ে বলছে, ধরো আমার বাচ্চাটাকে নিয়ে যাও তোমার সাথে। তাই রে বাপ, বলেন না, ছেলেদেরকে কে বুঝাবে? ওরা মনে করছে আমরা এত সকাল মরবো না, আর কিছুদিন গুনাহ করি, আর কিছুদিন উলঙ্গ ছবি দেখি, আর কিছুদিন নাচ দেখি, ছবি দেখি, অশ্লীল বেহায়াপনা। আমাদের মা আর বোনেরা বুঝছে, আরো কিছুদিন ফুর্তি করি, রূপ দেখাই, যৌবন দেখাই, রাস্তায় রাস্তায় লম্পটের ভোগের সামগ্রী, নজরের সামগ্রী হই। এই হলো আমাদের মা আর বোনেরা। টেলিভিশন ভুলাই দিছে ওদেরকে আখেরাত, কবর, নর্তকীর নাচ, উলঙ্গ ছবি, গান, বাদ্য, নাটক, সিনেমা, নাচ, গান, ফুর্তি ভুলাই দিছে, ভুলাই দিছে। ঘূর্ণিঝড়ের পরের দিন আমি নরসিংদী গেছি, গিয়ে দেখি রাস্তার পাশে এরকম প্যান্ডেলের ভিতরে যুবক যুবতী ওপেন নাচতেছে, ড্যাক সেট বাজতেছে। আগের দিন ঘূর্ণিঝড়, অর্থাৎ ঘূর্ণিঝড় যে বিদায় নিছে, এই কারণে খুশিতে আল্লাহর দুশ্মনরা কতক্ষণ নাচত। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। অতএব আমার বাপ, আমি মনে করাই দিলাম, আমার জন্য, আপনাদের জন্য কবরের সামান বানান, কবরের প্রস্তুতি নেন, কবরের কথা ভাবেন, মৃত্যুর কথা ভাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাফা বিল মাউতে ওয়াইজান, ওয়াজের জন্য, ওয়াজ, এই যে এখন ওয়াজ মাহফিল না এটা, তো নবীজি বলছে ওয়াজের জন্য মৃত্যুর কথা বলা, মৃত্যুর স্মরণ, এটাই যথেষ্ট, এটাই সেরা ওয়াজ, যে মৃত্যুকে স্মরণ করা। অতএব আল্লাহ তাআলা কোরআনে বলছে, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, মৃত্যু থেকে তুমি যেখানেই পলায়ন করো না কেন, সে তোমার সাথে দেখা করবেই। আইসিইউর ভিতরে ঢুকাইলো, ওইখান থেকেই আজরাইল নিয়ে আসবে, নিয়ে আসবে। আখেরাত তো অনেকগুলো ঘাটি। 1 নম্বরে হচ্ছে জান কবজ হওয়া, মৃত্যু, এরপরে কবর, এরপরে হাসরের মাঠ, এরপরে মিজান, এরপরে ফুলসিরাত, এরপরে জান্নাত জাহান্নাম, এবং এক একটা হাজার হাজার বছরের লম্বা ঘাটি। বন্ধু আমার, শুধুমাত্র কসম আল্লাহর, কোন ব্যক্তি যদি বেঈমান, কাফের, মুশরিক, নাফরমান, পাপী জিন্দেগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে, খোদার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা, শুধু জান কবজের যন্ত্রণা, আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না। এই জান কবজের যন্ত্রণার সামনে তার 60 বছরের দুনিয়া যা ভোগ করছিল, মজা করছিল, 1 সেকেন্ডে ভুলে যাবে। ইমানদার, আমি শুধু এই কথাটাই এখন শুনাইতে চাই। এই তর্জমাটা বললে আমার কথা শেষ। এটাই আমার বক্তব্য। ভাইয়া, কবরে লম্বা সময় থাইকা কি কষ্ট পাইবা বেনামাজি সন্তান, হারাম উপার্জনকারী বাবারা, বেপর্দা মা বোন, সেটা তো লম্বা বিষয়।
হাসরের মাঠ কি পরিমাণ লম্বা, মিজানের পাল্লার সময়টা কি পরিমাণ কঠিন হবে, আমল নামাটা যখন বাম হাতে দেয়া হবে তখন কি পরিমাণ চিৎকার করবে। ফুলসেরাত পার হতে 30,000 বছরের রাস্তা, এই অন্ধকারাচ্ছন্ন রাস্তা কিভাবে পার হবে সে তো পরে লম্বা বিষয়। শুধু জান কবজের সময় মৃত্যুর যেটাকে বলে রুহু কবজ হওয়া, মৃত্যুবরণ করা, এই কষ্টটাও তো সহ্য হইবে না, এই কষ্টটা তো সহ্য হবে। কোরআনুল কারীমের মধ্যে 4 জায়গায় আল্লাহ তাআলা মোট মৃত্যুর যন্ত্রণার কথা বলছেন। 1 নম্বর, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। রব্বুল আলামিন বলেন, বান্দা শুনে নাও, সত্য সত্যই মৃত্যুর যন্ত্রণা আসবে। সাকরাতুল মাউত বলে এটাকে। মৃত্যুর যন্ত্রণা মানে এই জান কবজের সময়, রুহু কবজের সময়ের যন্ত্রণা, মৃত্যুর সময়ের যন্ত্রণা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত। আল্লাহ বলেন, শোনো বান্দা, আল্লাহর নবীকে বলেন, বন্ধু আপনি যদি একটা নজর দেখতেন জালেমের মৃত্যু যন্ত্রণা কতটা ভয়ানক হবে। ইযিয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। ফেরেশতারা ওই নাফরমান পাপীকে ডাক দিয়ে বলবে, হাত বাড়িয়ে বলবে ফেরেশতারা, আখরিজু আনফুসাকুম, হে অসৎ আত্মার রূহ, এই নাফরমানের শরীর থেকে বের হও। বের হতে চাইবে না, সারা দেহের মধ্যে নাফরমানের রূহ দৌড়াবে। মালাকুল মউত আজরাইল একটা টান দিয়ে যখন রূহটাকে ছিঁড়ে বের করবে, কলিজা থেকে বের করবে, একটা টানে কণ্ঠনালীর কাছে চলে আসবে। আল্লাহ বলেন, ফালাউলা ইদা বালাগাতিল হুলকুম, কণ্ঠনালীর কাছে যখন রূহটা চলে আসবে, নাফরমান তোর ক্ষমতা থাকলে এবার বাধা দাও না, দাও বাধা দাও, থামাও তরে। এ না তোমার বন্ধু, এ না তোমার বাপ, থামাও এরে, এ তো মরে যাচ্ছে, তারা ধরে রাখো, ধরে রাখো। পারা যাবে তো? কথা বলেন না কেন? আল ইয়াউমা তুজজাউনা আযাবাল হুন। আল্লাহর ফেরেশতারা জান কবজের মুহূর্তে, খোদার কসম আল্লাহ বলছে, জান কবজের সময় বলবে, মনে রাখিস না ফরমান, আজকে তোরে কবরে নিয়া চূড়ান্ত তোরে আযাব শাস্তি ভোগ করাবো। তুই বুঝবি পীড়া কারে কর। মাস্তানি, মাতবড়ি, সুদের টাকা, ঘুষের টাকা, বাটপারি, চিটারি, অহংকার, দম্ভ, তুই আয়, আয় না ফরমান, তোর এখন দেখাবো। আল ইয়াউমা তুজজাউন, আজকে দেখাবো আযাবাল হুন, লাঞ্ছনা কর আযাব। আও, কবরের প্রথম ঘন্টা, কবরের প্রথম ঘন্টাতেই তুমি বুঝবা আখিরাত কত কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরে যেই নাফরমান প্রশ্নের জবাব দিতে পারবে না, 3টি প্রশ্নের, তো আল্লাহ তাআলা বলবেন, কাযাবা আবদি, ফেরেশতা আমার এই নাফরমান বান্দা মিথ্যা বলেছে। ফাআফরিশুহু মিনান নার ওয়ালবাসুহু মিনান নার, আমার নাফরমান বান্দার কবরে জাহান্নামের বিছানা বিছায় দাও, পরে জাহান্নামের পোশাক দিয়ে আবৃত করে দাও। ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, জাহান্নাম বরাবর তার কবর থেকে দরজা খুলে দাও, কবর খুলে দাও। ওহো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন কবর তারে, ফেরেশতা যখন তাকে রাইখা যাবে, কবর তারে ডান দিকের মাটি বাম দিকে একটা চাপ দিবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। আল্লাহর কসম নবী বলছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, ডান পাশের হাড্ডি এবং এই পাজরের হাড্ডিগুলো করকর করে ভাঙ্গা বাম দিকে চলে যাবে, বাম দিকের গুলো ডান দিকে চলে যাবে। ভাইয়া আমার, তুমি তোমার উপরে রহম করো। বাপ আমার, আপনাদেরকে বলি, হারামের টাকা উপার্জন কইরা, সুদের টাকা, কিস্তির টাকা, ঘুষের টাকা, ওজনে কম দেওয়া টাকা,
হারাম ব্যবসার টাকা, বাটপারি সিটারির টাকা দিয়া বংশ, ফ্যামিলি, স্ত্রী, সন্তানের জন্য রাইখা যাইয়েন না। ওরা আমনে বরবাদ করবে, আপনি নিজেও বরবাদ হইলেন, ওরারও বরবাদ করবেন। শুধু 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 আপনি মূল্য পৃথিবীতে কামাই রোজগারই থাকবে, আর পৃথিবীতে যেত রোজগার থাকবে আপনার ফুতেই কামাই করতে পারবো। আপনি হালালভাবে যে দূর পারেন করে দিয়েছে, বাকিটা আপনার ফুতে করবে। না পড়লে মরে যাবে, অসুবিধা কি? না খাইয়া যদি কেউ মরে যায়, তাহলে মৃত্যুবরণ করা তো বেজ্জুতি, ঠিক না? কথা বলেন না কেন? না না বলেন বলেন, কেউ মরে যাওয়া এটা কি শরমের কথা নাকি? ভাই বলো, ছেলে বলো। আরে ছি 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 ছি, ওটা মরে গেল, কেমন শরমের কথা এটা? এমন এটা কথা হইলো কোনো? তো যে মরলে কিছে, মনে করেন না খাইয়া মরেই গেছে, তো মরলে কিছে, মরণ কি শরমের কথা? তো বাপ দাদা 14 গোষ্ঠী মরছে, তো আমি মরলে শুরু। এজন্য বন্ধু আল্লাহ তাআলা বলছেন ওয়ালাউ তারা ইদিয যালিমুন, এই শুনেন বন্ধু, আপনি যদি একটা নজর দেখতেন, আমরা তাফসীর কিতাবে পড়ছি আত-তাযকিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহর কিতাব আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ফিল আখিরা, অনেক সুন্দর কিতাব, বাংলা অনুবাদ হয়েছে মৃত্যুর ওপারে। ইমাম কুরতুবীর খুব সুন্দর, অনুবাদটাও অসাধারণ। এই বইতে আছে ইব্রাহিম আলাইহিস সালাম একবার আজরাইলকে বলছিল, মালাকুল মউত আজরাইল, নাফরমানের জান কবজ করবার সময় তুমি যেই চেহারাটা হয় তোমার, ওটা আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছিল, হে আল্লাহর নবী, কসম আপনি এটা দেখতে চাইেন না, আপনি সহ্য করতে পারতেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, না মা আজরাইল, আমি এটা দেখুমই, তুমি আমারে দেখাও একটা নজর। মালাকুল মউত আজরাইল কোনো পাপী ব্যক্তির জান কবজের সময় যেই বিভৎস কুৎসিত আকৃতি ধারণ করে, আল্লাহর কসম ওই আকৃতি যখন ধারণ করছেন ইব্রাহিমের সামনে, ইব্রাহিম নবী সাল্লাল্লাহু আলাইহিস সালাম একটা চিৎকার মাইরা বেহুশ হয়ে গেছে। লম্বা সময় পরে যখন হুঁশ আসছে, তো আমি নিজে পড়ছি কিতাবে, আরবি কিতাবে, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আয় আল্লাহ, আপনার জাতের কসম মাওলা, কোন নাফরমান পাপী তার কবরের আযাব, আখিরাতের আযাব, জাহান্নামের আযাব কিছুই লাগবে না, শুধু মালাকুল মউত আজরাইলের এই বিভৎস দৃশ্য যদি সে একবার দেখে, তো তার 60 বছরের নাফরমানির শাস্তির জন্য এটাই যথেষ্ট। আখরিজু আনফুসাকুম, এখানেও আল্লাহ তাআলা এই কথাটা বলছে, ফালাউলা কাল্লা ইদা বালাগাতিত তারাকিয়া। আল্লাহ তাআলা বলেন, কখনোই না বান্দা, অর্থাৎ কোনোভাবেই থামাইতে পারবে না, ইদা বালাগাতিত তারাকিয়া, প্রাণ যখন, রূহ যখন কলিজা থেকে ছিঁড়ে ফেরেশতা মালাকুল মউত টান মারবে, যখন কণ্ঠনালীতে পৌঁছে যাবে, তখন আর কোনো নাফরমান, কোনো তওবা, কোনো ইস্তিগফার, কোনো চিৎকার, কোনো ঝাড়, কোনো ফুক, কোনো ডাক্তার, কোনো কবিরাজ, কোনো বৈদ্য, কোনো কিছু দিয়েই আর নিজেকে ফেরাইতে পারবে না। ইদা বালাগাতিত তারাকিয়া, যখন কণ্ঠনালীর মধ্যে ফেরেশতা টান দিয়ে বের করে ফেলবে রূহ, কলিজা থেকে, কলব থেকে রূহকে টেনে ধরবে, যখন কণ্ঠনালীতে চলে আসবে, ওয়াকিলা মান রাক, আশপাশের সকলেই তখন বলবে, এই ব্যক্তি যে ছটফট করতেছে, তারে এখন কোন কবিরাজ দিয়া ঝাড়াবে? সবাই ডাক্তার, কবিরাজ, বৈদ্য, ওঝা খুঁজবে, দেখো না কার কে পরিচিত আছে, ডাকো, আরে বাঁচাইবার চেষ্টা করো। অযান্না আন্নাহুল ফিরাক, আল্লাহ বলে, কিন্তু ওই ব্যক্তি ঠিকই বুঝে ফেলেছে আজকে তাকে নিশ্চিত এই পৃথিবী থেকে বিচ্ছিন্ন হতে হবে। আত্মীয় স্বজন তারা যদিও ডাক্তার কবিরাজের জন্য চিল্লাচিল্লি করছে, কিন্তু লোকটা নিজেই বুঝে ফেলবে আন্নাহুল ফিরাক, তাকে এখন এই দুনিয়ার মায়া থেকে বিচ্ছিন্ন হইতেই হবে। কারণ মালাকুল মউত তো রূহটা ছিঁড়া ফেলছে, কলিজা থেকে টান দিয়া ফেলছে।
আর তো ফেরত যাবে না, আর তো ফেরত যাবে না। ইন্নাল্লাহা ইয়াকবালু তাওবাতাল আবদি মা লাম ইউগারগির। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তওবা কবুল করেন যতক্ষণ পর্যন্ত না মৃত্যুর গড়গড়া শুরু হয়, ওর আগ পর্যন্ত। ফেরেশতা টান দিলে মৃত্যুর যখন গড়গড়া শুরু হয়, তখন যদি কোনো বান্দা তওবা করে, আল্লাহ তাআলা সেই তওবা কবুল করে না। এবার দম টানে, এখানে সোজা হইয়া গেছে। এই সময় হুজুর আনছে 200 টাকা দিয়া, হুজুর আব্বারে গুদ্দুর বেহেস্ত বুঝ করে দেন, তওবা ভরাইয়া দেন, তওবা। এই সারা জিন্দিগির সিটারি বাটফারির তওবাটা এই 200 টাকা দিয়া আব্বারে মিল করে দেন। হ্যাঁ, বেহেস্ত দিয়া দিব। বেহেস্ত হুজুরের আব্বার সম্পত্তি। হ্যাঁ, কথা বলেন না কেন? বেহেস্ত হুজুরের বাপের সম্পত্তি। এটা তো এটা কি ধরনের তওবা? কিসের তওবা এটা? এই ব্যাটার তো কোনো এহসাসে নাই। আরে বোঝেন নাই আমার কথা? তার তো কোনো অনুভূতিই নাই। এ তো লড়েও না, বুঝেও না, এ তো জানে না কিসের করছে, কি করতেছে। আল্লাহ তাআলা বলছে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম। আল্লাহ বলছে, আমার বান্দা যত বড় নাফরমানি করুক, করতে করতে যদি বড় থেকে বড় জুলুমও করে, কিন্তু তৎক্ষণাৎ যদি আমি আল্লাহকে স্মরণ করে আর আমার কাছে 2 হাত তুলে মাফ চায়, পিছনের গুনাহ যদি ছেড়ে দেয়, আর করবে না যদি ওয়াদা দেয়, খোদার কসম কোরআনে আছে, আল্লাহ বলেন, বান্দা আমি পুরাপুরি 100% মাগফিরাত দিয়ে দেব, পুরা মাফ। উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম। যখন তোমার বুঝ ছিল তখনই তুমি তওবা করছিলা, ঠিক আছে, কিন্তু যখন মৃত্যুর যন্ত্রণা শুরু হয়ে যায় তখন আর তওবা কবুল হয় না। ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত হাত্তা ইযা জাআ আহাদাহুমুল মাউতু ক্বালা ইন্নী তুবতুল আন। এই যে কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলেন, ওই ব্যক্তির তওবা তওবা নয়, পুরা জিন্দেগি নাফরমানি করেছিল, অতঃপর যখন মৃত্যুর সময় আসলো, আজরাইল উপস্থিত হলো, এখন বলতেছে আমি আল্লাহ এখন তওবা করলাম। আল্লাহ বলে, না বান্দা, এমন তওবা হবে না। তাইলে তওবা করবেন কখন? এখন। কখন বাবা? এখন। এখন আজ দিমাগ আছে যখন, আকল আছে যখন, বুঝ আছে যখন। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়ালতাফাতিস সাকু বিসাক। আল্লাহ বলেন, নাফরমান তখন ভয়ে আর আতঙ্কে মালাকুল মউত তাকে টেনে বের করছে। আজরাইল এসে সামনে দাঁড়ানোর সাথে সাথে নাফরমান এই পরিমাণ ভয় পেয়ে গেছে। ওয়ালতাফাতিস সাকু বিসাক, 2টা পায়ের গোসা, মানে পায়ের গোসা বোঝেন না, গোড়ালি নিচের অংশ আর কি, জুতা পরি আমরা যেটা, এই গোসা আল্লাহ বলেন এক গোসার সাথে আরেক গোসা, মানে 2 পাও এইভাবে মিল্লা গেছে। এটা যে একটু নড়াবে, একটু একটার উপর একটা উঠাবে অথবা কদ্দুস সরাবে, ভয়ে আতঙ্কে আল্লাহ বলেন নাফরমান এটাও ভুলে যাও। পাওটা নাড়াবার ক্ষমতাও হবে না। ইলা রাব্বিকা ইয়াউমা ইদিনিল মাসাক। আল্লাহ তাআলা বলেন, এই অবস্থাতেই আমি আল্লাহর কাছে ফিরতে হবে, ফিরতে হবে। মৃত্যুর ভীষণ বড় যন্ত্রণা হবে। অর্থাৎ এখানে ফেরেশতা প্রথম তো টান দিবে, ফুলের মতো ছিঁড়া ফেলবে। ফুল যেভাবে গাছ থেকে ছিঁড়ে ফেলে, কলিজা থেকে রুহ তো ছিঁড়ে ফেলবে, কণ্ঠনালীর কাছে আটকায়া যাবে। তখন সে বারবার চেষ্টা করবে নিজের রুহ ফেরত নিতে, কিন্তু ফেরত নিতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর মারাত্মক সাকরাতুল মউত তখন শুরু হবে, ভীষণ যন্ত্রণায় শরীর পাওটাও নাড়াইতে পারবে না। এই অবস্থাতেই, এই জোরাজুরি টানাটানি অবস্থার মধ্যেই তাকে আল্লাহর কাছে ফিরতে হবে। এবার আল্লাহ শেষ কথা বলে, এবার শুনো বান্দা, এই নাফরমানের মৃত্যু যন্ত্রণা এতটা ভয়ানক কেন হলো এই লোকটার? আল্লাহ তাআলা বলেন, ফালা, ওই ভাই ছেলেরা শোনো, ভাই আবার শোনো,
যাই ধমকাইছি, খোদার কসম দুশ্মনী নিয়ে ধমকাই নাই, তোমার সাথে কোনো বিদ্বেষ নিয়ে ধমকাই নাই, কলিজা বড়া এটুকু ফিকির নিয়েই বলি যে এক ছেলে বদলে যাক, একটা নওজোয়ান বদলে যাক, সারা দিনের চিৎকার চেঁচামেচির দ্বারা, এই দিবানিশির এই বলার দ্বারা যদি একটি বাচ্চাও, একটা ছেলেও, একটা কিশোর, একটা যুবক, একটা তরুণ, একটি মুসলমানের মা মেয়ে যদি বদলায়, হতে পারে ওই একজনের উসিলায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে। এই আশায় ভাইয়া, এই আশায় যুবক ভাইয়া, তোমরা ইসলামের দিকে ফেরা দরকার, তোমরা আল্লাহর দিকে ফেরা দরকার। চারিদিকে সারা পৃথিবী জুড়ে সমস্ত ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে, মুসলমানের বিরুদ্ধে। তোমরা দেখছো ভাইয়া, গাজার মধ্যে মুসলমানের রক্তে ভাসতেছে, ফিলিস্তিনে মুসলমানের রক্তে ভাসছে, আজ আবার লেবাননে মুসলমানের রক্তে জমিন ভেসে গেছে। এত রক্ত প্রতিদিন মুসলমানের ঝরছে, এরপরও কেমনে নামাজ না পইরা থাকো, এরপরও কেমনে দুশ্মনের মতো চলাফেরা করো, কার মতো চুল সাজাইলা, কার মতো জামা পরলা, কার মতো নিজেকে পরিচয় দিলা, যে এই বেঈমানদের সাথে তোমার চুল, জামা, শরীর, প্যান্ট, কথাবার্তা মিলাইছ। খোদার কসম, ওরা তো প্রতিদিন মুসলমানের রক্তে জমিন ভাসায় দিচ্ছে, প্রতিদিন ভাসায় দিচ্ছে। এটা তো ভাবা উচিত, ভাবা উচিত। সারা দেশে, আমার এই ছোট্ট বাংলাদেশেও কি পরিমাণ ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র। আমি গত আগস্ট মাসে উত্তরবঙ্গ ছিলাম, 40 দিন দাওয়াত তাবলিগের সফরে, আল্লাহর রাস্তায় মেহনতে 40 দিন এক চিল্লা সফরে ছিলাম। জুলাই মাসের 31 তারিখ থেকে সেপ্টেম্বরের 9 তারিখ পর্যন্ত। তো ওইখানে দেখছি আমি 10টা উপজেলায় অসংখ্য খ্রিস্টানদের গির্জা, যেখানে প্রতিদিন, কসম আল্লাহ, প্রতিদিন খ্রিস্টানরা, এই ইউরোপ থেকে আসা খ্রিস্ট ধর্মের অনুসারীরা, তারা আমাদের এই বাংলাদেশে, উত্তরবঙ্গে প্রতিদিন আমাদের সমাজে, মুসলমানের সমাজে খ্রিস্ট ধর্ম প্রচার করে 1জন 2জন করে মুসলমানকে খ্রিস্টান বানাচ্ছে। আমি নিজ চোখে দেখছি, কমপক্ষে 50টা গির্জা দেখছি একটি জেলার মধ্যে। 40 দিন 26 জন সাথী দাওয়াত তাবলীগের নিসবতে রাত দিন আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে, মেহনত করছে। 16 জন আলেম ছিল আমাদের জামাতে। 40 দিন পরে আলহামদুলিল্লাহ কাকরাইলে যখন আমরা, এই দিনাজপুর এক জেলা থেকে জামাত বের হইছে, আল্লাহই করাইছেন আল্লাহর দয়ায়। পরবর্তীতে আমাদের এই জামাত আমরা নিয়ে আসছি, 40 দিনের জন্য আবার বের হইছে। শুধু দিনাজপুরের আমরা যেটুকু অঞ্চলে মেহনত করছি ওই থেকে 950 মানুষ, 63টা জামাত। আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে, আল্লাহ করাইছে। তো এজন্য বললাম, প্রতিনিয়ত আমাদের পার্বত্য চট্টগ্রামের হালাত খবর নেন কি হচ্ছে। একদিন ঘুম থেকে শুনবেন উঠে পার্বত্য চট্টগ্রাম আর আমাদের কাছে নাই। গোটা বাংলাদেশে, পুরা বাংলাদেশ যত বর্গ মাইল, এর 3 ভাগের 1 ভাগ হলো পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা। বুঝেন নাই কথাটা আমার? সারা বাংলাদেশের আয়তন যেদূর, এটা যদি 3 ভাগ করে, শুধু 3 জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, পার্বত্য চট্টগ্রামের এই 3 জেলাই 1/3 বাংলাদেশ। বুঝেন হিসাব? হ্যাঁ, পুরা উত্তরবঙ্গ প্রতিদিন কাফের কাদিয়ানি, প্রত্যেক দিন তারা মুসলমানদেরকে কাদিয়ানিতে বানানোর জন্য তাদের কার্যক্রম করছে, অসংখ্য মানুষ। অথচ সারা পৃথিবীর মুসলমানের কাছে, ওলামায়ে কেরামের কাছে, সারা পৃথিবীর মুসলমানের কাছে একথা স্পষ্ট, অকাট্য যে কাদিয়ানিরা 100 কাফের, 100 কাফের, 100 কাফের, 100% কাফের। কাদিয়ানি একটি ভিন্ন ধর্ম, ইসলাম একটি ভিন্ন ধর্ম। ইসলাম এবং কাদিয়ানিয়াত এক ধর্ম হইতে পারে না, এক ধর্ম হইতে পারে।
প্রকাশ্য কাফের, প্রকাশ্য কাফের। জানো না মিয়া, এই বেঈমানরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলে। কিসের আহমদিয়া মুসলিম তুই বেটা? মুসলমান তো মুসলমান। কোরআনে আল্লাহ বলছেন হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলছে তোমাদের নাম তোমাদের পিতা ইব্রাহিম রেখেছেন মুসলমান। আবার আহমদিয়া মুসলমান কিতা? আলগা শব্দ লাগালে কেন? মুসলমান তো মুসলমানই, এটার লগে আবার আলগা টাইটেল লাগানোর কি দরকার আছে? সাদা মুসলমান, কালা মুসলমান, হ্যাঁ চিটেঙ্গা মুসলমান, এটা কিতা? এটা কোনো দরকার আছে নি? আপনি বলেন না। মুসলমান তো মুসলমান। ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। এই যে আল্লাহ বলছে সর্বোত্তম মানুষ, সর্বশ্রেষ্ঠ মানুষ হলো তিন ব্যক্তি। এক নম্বরে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, দুই নম্বরে যে যাবতীয় নেক আমল করে, তিন নম্বরে সর্বদাই যে নিজেকে মুসলমান পরিচয় দেয়। কি পরিচয় দেয়? আমি মুসলমান, নাকি আমি ঢাকাইয়া মুসলমান, আমি মুসলমান, খাস খালাস। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার ভাই, আমার ছেলেরা, আমার নওজোয়ানরা ফেরা দরকার। ইসলামের জন্য জান বাজি না রাখলে, আল্লাহর দ্বীনের জন্য আমরা ফিকির না করলে, নিজের ঈমান, নিজের ইসলাম, নিজের আমল, নিজের আখলাক সুন্দর না করলে ভাইয়া পারতা না। স্লোগান দেওয়া আর জীবন দেওয়া এক কথা না। স্লোগান দেওয়া সহজ ভাইয়া, তো দুশ্মনের মোকাবেলায় দাঁড়ানো কঠিন কঠিন। এই জন্য ভাই, নিজের কলিজার ভিতরে যদি ঈমান না থাকে, আখিরাতের ফিকির না থাকে, কপালে যদি সেজদা না থাকে, তুমি কাফেরের মোকাবেলায় দাঁড়াইতে পারত না, মাহাদির পক্ষে থাকতে পারত না, দাজ্জালের বিরুদ্ধে লড়তে পারত না। আল্লাহ আমাদের প্রত্যেকটা যুবককে মাহাদির সৈনিক বানিয়ে দেন। শেষ কথা হলো এটাই বলতেছিলাম, কেন মৃত্যু যন্ত্রণা হবে, জান কবজের কষ্ট হবে কার? আল্লাহ বলেন কেন? এই ফালা সাদ্দাকা ওয়ালা সাল্লা। আল্লাহ বলেন কারণ হলো সে আমি আল্লাহর কথায় বিশ্বাস করে নাই, আমি আল্লাহর উপরে বিশ্বাস করে নাই, এবং ওয়ালা সাল্লা, 5 ওয়াক্ত নামাজ আদায় করে নাই। এজন্য ভাইয়া, যার ঈমান নাই তার মৃত্যু যন্ত্রণা হবে, যার নামাজ নাই আল্লাহ বলছে সে ভীষণ কষ্ট পাবে মৃত্যুর সময়। আর বাকিটা তো আছে, ওয়ালাকিন কাযযাবা ওয়া তাওয়াল্লা, বরং সে আমি আল্লাহর উপরে মিথ্যা আরোপ করেছে, ঈমান আনে নাই। ওয়া তাওয়াল্লা, আমার প্রতিটা হুকুম থেকে মুখ ফিরাইয়া নিছে। আল্লাহ বলেন সুম্মা যাহাবা ইলা আহলিহি ইয়াতামাত্তা, আমার নাফরমানি করছে, আমার বিরুদ্ধাচরণ করছে, আমার হুকুমের উল্টা করছে, অথচ এর পরেও স্ত্রী সন্তান পরিবারের মাঝে গর্ব কইরা, অহংকার কইরা, আনন্দ ফুর্তিতে জিন্দিগি কাটাইছে। চিটারি, বাটপারি, অন্যায়, দুর্নীতি, অনিয়ম, নামাজ নাই, বন্দিগি নাই, হালাল হারামের পার্থক্য নাই, এরপরেও গড় সংসার বউ বাচ্চার মধ্যে এভাবে চলছে, মনে হয় যেন কোনো টেনশনই নাই। আল্লাহ বলেন এই অহংকারী, এই গাদ্দারির কারণে মালাকুল মউত আজরাইল যখন রুহু কবজ করবে, তখন কলিজা থেকে রুহুটা ছিঁড়া ভিড়া এরপরে কবজ করবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা শেষ বলেন, আমি যেটুকু পড়ছি, আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আল্লাহ বলেন বান্দা, এই বান্দা, আমি 4 বার বলছি বান্দা, 4 বার, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ, তোমার জন্য দুর্ভোগ। 4 বার আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। কয়টা হলো? 4টা। কেন 4টা কেন? 1, তোমার জান কবজের সময় তোমার দুর্ভোগ, 2, তোমার কবরে দুর্ভোগ, 3, হাসরের মাঠে দুর্ভোগ, 4, জাহান্নামে দুর্ভোগ। তুমি জান কবজের সময়ও কষ্ট পাইবা, তুমি কবরেও কষ্ট পাইবা, তুমি হাসরেও কষ্ট পাইবা, তুমি জাহান্নামেও কষ্ট। আউলা লাকা ফাআউলা সুম্মা আউলা লাকা ফাআউলা। আয়াহসাবুল ইনসানু আন ইউতরাকা সুদান। আল্লাহ তাআলা বলছে, মানুষ তুমি কি ভেবেছো আমি তোমাকে এমনি এমনি ছেড়ে দেব না? কি ভাবছো?
এমনি এমনি অনর্থ, কোনো উদ্দেশ্য ছাড়াই আমি তোমার এমনি বানাইছি না। ফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাতান, আল্লাহ তাআলা বললেন বান্দা তুমি কি এই ভেবেছো আমি তোমাকে বেহুদা বানাইছি, এ খাইবার ফুর্তি করবা, নাচবা গাইবা? না ভাই, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে ঈমান দান করেন, তাকওয়া দান করেন, গুনাহ থেকে বাঁচবার মতো হিম্মত দান করেন।